এমনও পোলাওয়ানি কমেন্ট করতেছে রেডক্স কামবে ভাই রেডক্সের মাল লাগাবার কম মাল লাগাইলে এক ম্যাচে 52 কিল করলেই সম্ভব। খেলারা যে হচ্ছে লোক তোরা যে প্রথম দিন খেললু ওই খেলাটা একটুখানি রিভাইন্ড করে স্ট্রিমটা আবার নতুন করে দেখ তোরা যে ওরা কিভাবে খেলতেছে, খেলারা এই কাম করবো। সো হে আন্নু হোয়াটসঅ্যাপ আমার কি অবস্থা তোমাদের, আর কেমন আছো তোমরা? আশা করি আল্লাহ তাআলার রহমতে তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর তোমাদের দোয়াতে আমি অনেক ভালো আছি। ইতিমধ্যে তোমরা যাই না গেছো আমরা কারে রোস্ট করতে যাইতেছি। শহরের বাচ্চা খালের বাচ্চা তোর গোষ্ঠী চলে শালা, তোর চোদ্দ গোষ্ঠী চলে শালা। তোরে তো এখনো ভালোভাবে ঠাপাইতেই পারলাম না, এর আগে তোর পুটকি লাল হয়ে গেছে। মানে ভাই বুঝো তোমরা, এর আগে বাইনচোদরে এইসব কারণের জন্য আমাদের বড় ভাই সাদিকুল প্রচুর ঠাপ দিয়ে দিছে, প্রচুর। কিন্তু তারপরেও এই মাঙ্গেনাতে 2 বছর হইতে না হইতে সব ঠাপের কথাই ভুললা গেছে। আরে তবলা রিমন, আজকে তোর পুটকির চামড়া দিয়ে তবলা বানাই এমন বাজানো বাজাবো, এইবার বাইনচোদ তুই সারা জীবন মনে রাখবি। দেখো গাইস, গালাগালি কিন্তু এমনিতেই করা লাগে না, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যেমন কুকুর তেমনই মুগুর দিতে হয়। এমনও পোলাওয়ানি কমেন্ট করতেছে রেডক্স কামবে ভাই রেডক্সের মাল লাগাবার কম মাল লাগাইলে এক ম্যাচে 52 কিল করলেই সম্ভব। খেলারা যে হচ্ছে লোক তোরা যে প্রথম দিন খেললু ওই খেলাটা একটুখানি রিভাইন্ড করে স্ট্রিমটা আবার নতুন করে দেখ তোরা যে ওরা কিভাবে খেলতেছে, খেলারা এই কাম করবো। ওরে বাঞ্চত, মানে যাদের রেডহক্স টিমের ধনেরও যোগ্যতা নাই তারাও আজকে নাকি রেডহক্স টিমের ভুল ধরতে শুধু লাইভে বসে বড় বড় কিছু কথা আর 2-4টা গালি দিলে কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায় না। একটা সত্যকারের কন্টেন্ট ক্রিয়েটর হইতে লাগলে তার যে যোগ্যতা আছে এটা প্রমাণ করতে হয়। কিন্তু বাঞ্চত আজ পর্যন্ত তোরা কোন বালটা প্রমাণ করলি এইটা আমারে কর। মানে শুধু লাইভে আইসা কুত্তার মতন ঘেউ ঘেউ করলেই তো আর কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায় না, তাই না? ঠিক আছে, আমরা এটাও মানে নিলাম রেডহক্স টিম অনেক খারাপ খেলছে, কিন্তু বাঞ্চত তোরা আজ পর্যন্ত কার বালটা ছিড়ছস না? মানে ভাই তোর যদি এত যোগ্যতা থাকতো তাহলে নিজের একটা টিম বানাইতি। বাংলাদেশে যে টুর্নামেন্টটা হইছে ওই টুর্নামেন্টে সব টিমগুলোকে হারিয়ে বিশ্ব মঞ্চে নিজের একটা জায়গা কইরা নিতি। সব থেকে বড় কথা, নিজের তুই প্রমাণ করতি। তোর তো ওই যোগ্যতা নাই, আছে শুধু কার ধনে কখন টুকা দিবি। লাইভে বইসা অডিয়েন্স রে গালি দিয়া বকেছে, তুই কি করে শুনবি যে বিচিতার মৃত্যুর সামনের গর্জনটা কেমন ছিল? আরে বোকাচোদা, তুই কি করে বুঝবি যে রেডহক্স টিম হারার পরে তাদের মনের অবস্থাটা কেমন ছিল? আরে বোকাচোদা, তুই কেমনে বুঝবি বল, কেমনে বুঝবি যে জেবি চিতা এবং কি রেডহক্স টিমের কতগুলো স্বপ্ন ছিল এই টুর্নামেন্ট নিয়ে? শুধু তাদেরই না, বাংলাদেশের সকল গেমারদের স্বপ্ন ছিল। আমরা পুরা বাংলাদেশের গেমার সেই স্বপ্নটারে হারিয়ে যেতে দেখছি, কিন্তু শেষ হইতে দেখি নাই। হারতে হারতেই জিত হয়, আর এইটা আমাদের হার না, এইখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করছি। ইনশাল্লাহ একদিন হারতে হারতেই আমাদের জিত হবে। সেই দিন জেবি চিতার লোগো সকল গেমারের হাতে থাকবে, আর জেবি চিতা থাকবে সকলের মনে, আর তোর মতন রিমন থাকবে আমাদের ধনে। হয়তো আরএসকে নয়তো নতুন কোন টিম যাইবো বিশ্বের কাছে, জেবি চিতার মতন আত্মবিশ্বাস আসবো বাঙালি গেমারদের কাছে। দেখালোস না হলে লেখা রাখোস, একদিন বাঙালিরও হইব জয়। কেননা আমরা সকল গেমারই জেবি চিতা, মৃত্যুকে পায় না ভয়। একদিন না একদিন আমাদেরই কেউ জেবি চিতা হয়ে ফিরে আসবো। এক হাতে থাকবো জেবি চিতার লোগো, অন্য হাতে থাকবো স্পোর্ট কাপ, আর মনের মাঝে থাকবো শুধু জেবি চিতা। সেই দিন পুরা বাংলাদেশ আবারও খুশিতে কান্না করবে। আর এরপর থেকে যদি দেখছি রে বাইনছ তোরে যে অন্য গেমারদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা, বা অন্য কেউ যদি উল্টাপাল্টা কথা কয় সেখানে গিয়ে মজা নিতে, তাহলে বাইনছ তোর পুটকি থাকবো আমার টুনটুনির সামনে। কথাটা মনে রাখো। আর অ্যাডভান্সে যেমনে করে তুই স্ট্রাইক মারছিলি না, এমনি স্ট্রাইক রেডি রাখিস আমার লাইকা। মানে নাহিত তো এই সকল স্ট্রাইকের ভয় পায় না, চ্যালেঞ্জ হারানোর ভয় পায় না। স্ট্রাইক মারবি তো পুটকি মারা খাইবি, সোজা হিসাব না। মানে আমার সোজা হিসাব বলতে এটাই যে তুই দিবি লিগালি স্ট্রাইক আর আমি দেবো ফেক স্ট্রাইক। মানে ভাই যে আমার ক্ষতি চাইবে আমি তার ক্ষতি করবো, যদিও ভাই এখানে আমার 1-2 লাখ টাকা খরচা হইব, কিন্তু তারপরেও যে আমার এই স্ট্রাইকের ভয় দেখাইবো বা স্ট্রাইক দিব, ওই বাইনচোদদের 3টা স্ট্রাইক মারা চ্যালেঞ্জ উড়াই। তো গাইস আজকের মতন এখানে ভিডিও ছিল। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবা। আর গাইস এই ভিডিওটা থেকে কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো সবাই কমেন্ট করবা। আর গাইস জলদি তোমরা কমেন্ট করে দাও, তোমাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমাদের মোটিভেট করে নতুন ভিডিও তৈরি করার জন্য। আর তার সাথে সাথে জলদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আজকের মতন এখানেই বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ এন্ড টাটা।